জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলের শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ। এর আগে সোমবার সাক্ষ্য দেন শহীদ আনাসের বাবা। এ মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদ এবং ৩ কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুলকে। তবে এখনও পলাতক রয়েছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ অপর ৪ আসামি। ১৪ জুলাই আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এদিকে ২০১৩ সালের ৫ই মে হেফাজতের সমাবেশে হত্যার ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ৪ জনকেও সাভারে ইয়ামিন হত্যা মামলায় আসামিদের আনা হয়েছে ট্রাইব্যুনালে। রুবা, আপনাকে ধন্যবাদ। যেমনটি জানেন যে আজ সকালে কিন্তু শাপলা চত্বরে হেফাজতে ইসলামের যেই আন্দোলনটি ছিল সেখানে চালানো গণহত্যার যেই মামলা, সেই মামলায় কিন্তু আজকে আওয়ামী লীগ নেতা শামসুল হক টুকু, সাবেক আইজিপি একেএম শহীদুল হক এবং এনটিএমসির চেয়ারম্যান এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আনা হয়েছে। এছাড়াও কিন্তু সাভারে ইয়ামিন হত্যা মামলার ঘটনাটিও আজকে কিন্তু আদালতে তোলা হবে। আজকে এই দুটি মামলার তদন্ত প্রতিবেদনের অগ্রগতি আসলে কতটুকু সেই বিষয়ে আদালতকে অবহিত করবেন এবং সেক্ষেত্রে যদি তদন্তের জন্য আরও কিছু সময় লাগে সেই সময়টি কিন্তু আবেদন করবেন। এছাড়াও যেমনটি জানেন যে জুলাই আন্দোলনের যেই মামলা অর্থাৎ দ্বিতীয় মামলার কার্যক্রম যেটি চালু হয়েছে, অর্থাৎ চানখারপুলের আনাস সহ ৬ জন হত্যার যেই মামলাটি রয়েছে সেই মামলার ৪ আসামিকেও কিন্তু আদালতে আজ হাজির করা হয়েছে এবং এই মামলাটির গতকালকে আনাসের পরিবার অর্থাৎ আনাসের বাবা সাক্ষী দিয়েছেন এবং জেরা শেষ হয়েছে। আজকে আনাসের মা তার সাক্ষী গ্রহণ করা হবে। পাশাপাশি কিন্তু জেরার দিনটি আজকে ধার্য রয়েছে। তো এছাড়া কিন্তু এই ৩টি মামলা আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছে এবং এই ৩ মামলায় কিন্তু এখন পর্যন্ত ১৩ জনকে আদালতে আনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। কিছুক্ষণের মধ্যেই আদালতের কার্যক্রম শুরু হবে। এরপরে কিন্তু আমরা আপনার মাধ্যমে বিস্তারিত জানিয়ে দিতে পারবো জনগণকে, দর্শককে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। রুবা, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।